ওই বাচ্চাগুলোর একটা বয়স ছিল আপনার, কেউ বলছে যে একটার বয়স 10 বছর, একটার বয়স 8 বছর, কেউ বলছে একটার বয়স 8 বছর, একটার বয়স 6 বছর। বাবাজি, তো এই যে নাবালক ছেলেগুলা, এদেরকে এত খিজমত, এত চুমা খাওয়া, এই সমস্ত দেখে ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলো যে হুসাইন, এই কুফা দেশ আগের মতো নয়, তুমি এখানে যত তাড়াতাড়ি পারো চলে এসো। ইতিমধ্যে এজিদের কাছে খবর চলে গেল যে গো আমিরুল মুমিনিন, আমরা বলি না, তারা বলতো, আমরা এজিদকে আমিরুল মুমিনিন বলতে পারি নাই, কোন সুন্নি মানুষ এটা বলতে পারে না। অনেকেই এজিদকে আবার সাহাবিও বানিয়ে দেয়। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী তারাই যারা ইমানের সহিত স্বচক্ষে আমার নবীজিকে দেখেছেন এবং ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে সাহাবী বলে ভাই। তো নবীজি আমার 10 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করছেন, আর এজিদ জন্ম হয়েছে 26 হিজরিতে। 10 থেকে 26-এর মাঝখানে কতটা ফারাক আছে? ক বছর ভাই? 16 বছর। যে নবীকে দেখলোই না, সে সাহাবী কেমন করে হয় বলেন? এবার অনেকেই তাকে সাহাবী বলে। হ্যাঁ মুসলমান ভাইরা, তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখে। আমরা এটা পারি না ভাই, কারণ সে নিজে, বিস্তারিত বহুত আলোচনা আছে, নিজে বাবা আল্লাহর ঘর কাবাতে আঘাত করালছে। সে নবীজির যে মসজিদ, সেই মসজিদে 3 দিন নামাজ, আজান, ইকামত 3 দিন বন্ধ করে দিয়েছিল। নবীজির যে মসজিদ, সেই মসজিদে গাধা, ঘোড়া, উট সেই সমস্ত বেঁধে রেখে নবীর মসজিদে পেশাব পায়খানা করালছে। বিস্তারিত আরো আছে ভাই, তা আমি ওদিকে যাচ্ছি না ভাই। শোনা, এই এজিদের কানে পৌঁছালো যে তোমার একটা দেশের ভিতরে তোমার এক মুখ্যমন্ত্রীর দরজাতে চলছে 2টা স্লোগান। কি? যে হুসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। বলে কোথায়? বলে কুফা শহরে। বলে 1 সপ্তাহের ভিতরে 40,000 মানুষ, ইমাম মুসলিম নামে একজন ব্যক্তি এসেছে, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে। যদি এই রকম চলতে থাকে তাহলে তুমি এজিদের গদি থাকবে না। এজিদ বলল যে কেন? ওখানে যে আমার একজন মুখ্যমন্ত্রী দেওয়া আছে, যার নাম হলো নোমান বিন বাশির, সে কিছু বলে নাই। বলে সেও তো ইমাম হুসাইনের লোক, সেও তো হুসাইনের স্লোগান দেয়। তো গো আমাদের এজিদ, ওগো আমাদের জাহাপানা, তুমি যত শীঘ্রই পারো ওই জায়গার মুখ্যমন্ত্রীকে পাল্টিয়ে অন্য একজনকে ওখানে বসাও, না তো তোমার গদি শেষ। এজিদ চিন্তা করলো কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। বাবাজি ইতিমধ্যে একজনকে রেডি করলো, যার নাম হলো ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ নামটা বোধহয় হিন্দু খ্রিস্টানদের নাম নাকি? মুসলমানের তো নাকি ভাই? ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদকে চিঠি করলো যে তুমি তাড়াতাড়ি কুফাতে চলে যাও। কুফাতে যাওয়ার পরে নোমান বিন বাশিরকে গদি থেকে নামিয়ে দিয়ে ওই গদিতে বসে মুসলিম বিন আকিল এসেছে, এই যে স্লোগান বন্ধ করো, তাতে যত রকমের যা কিছু করার দরকার তাই করো। বাবা আমি আপনাকে চুরি করতে বলছি, আমি কি দোষী না ভাই? আমি আপনাকে চুরি করতে বলছি, আমি দোষী না? দোষী না? কথা বলছেন না কেন ভাই? দোষী তো নাকি? মেন ব্যক্তি হইলাম আমি, যেহেতু শিক্ষাটা দিছি আপনাকে, আমি আমার শিক্ষা দিছি, আমি আপনাকে বলছি অমুক জায়গায় চুরি করো, এই মেন গুড়াটা হইলাম আমি। তো এখানে এজিদ হলো মেন গুড়া, আর এই গুড়াকে কিন্তু তারা সেইটাকে দেখতে চায় না। তো এবার এই আপনার ইবনে জিয়াদ চলে গেল,
যাওয়ার পরে আপনার চালাকি ভাবে বুরখা পরিধান করে চালাকি ভাবে গিয়ে আপনার মসনদে যেয়ে বসলো। নৌমান বিন বাসিরকে চিঠি দেখায়া দিল এজিদের তরফ থেকে যে দেখো তোমাকে নেমিয়ে দেওয়া হয়েছে, অতএব তুমি নেমে যাও। নৌমান বিন বাসির বলল যে যেখানে আমার নাবির শান বলতে দেবে না, আমার ইমাম আহলে বায়াতের শান বলতে দেবে না, পাক পাঞ্জাতনের শান বলতে দেবে না, সেই গদির আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ইন দি মিন টাইমে মসজিদে জালসা ডাকা হলো। মসজিদে জালসাতে এই ইবনে জিয়াদ প্রচার করে দিল যে ইমাম হুসাইনের নামে যদি কেউ স্লোগান দেয়, ইমাম মুসলিমের নামে যদি কেউ স্লোগান দেয়, আর তাকে যদি কেউ বাড়িতে ঠাঁই দেয়, তার বাড়ি ঘর সব জ্বালিয়ে দেব, তাকে শেষ করে দিব, শহীদ করে দিব। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবা সেই সময় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির বাড়িতে অবস্থান করছে। একজন পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি মানুষ, ওনার বাড়িতে অবস্থান করছে। বাবারাম, আমার মা বোনেরা, যার বাড়িতে ইমাম মুসলিম নাই তার তো কোনো রকমের বাবা চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু যার বাড়িতে ইমাম মুসলিম বিন আকিল রয়েছে রে বাবা, তার কিন্তু চোখে ঘুম নাই, তার চোখে ঘুম নাই। একদিন যায়, দুদিন যায়, এদিকে ইবনে জিয়াদের লোক, ওই মদখোরেরা, শরাবখোরেরা রে বাবা আমার নবী বংশের সন্তানটাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কোন দিক থেকে বাবা যখন না তালাশ করতে পারলো, খোঁজ খবর যখন না নিতে পারলো, একটা বাবা সিআইডি লাগিয়ে দিল। সিআইডি লাগিয়ে দিয়া এই সিআইডি যাবি তো যা, ওই কুফার জমা মসজিদে বাবা চলে গেল। যাওয়ার পর সব মানুষ যখন মসজিদ থেকে বেরিয়ে গেছে, মসজিদের একটা কিনারায় একটা মানুষ বাবা বসে বসে তাসবিহ তেলাওয়াত করছে, আল্লাহর জিকির আজকার করছে। এমন সময় ওই মানুষটার কাছে নরম হইয়া টুট গুটি 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 পায়ে বায়া গিয়ে বলছে, চাচা গো, ও চাচা, আমি অনেক দেশ দূর থেকে আপনাদের এখানে এসেছি গো চাচা, ও গো চাচা, আমি বড় গুনাহগার চাচা গো, আমি বড় গুনাহগার গো চাচা। আমি খবর পেয়েছি চাচা গো, আপনাদের দেশে নাকি নবী বংশের একটা সন্তান এসেছে, মা ফাতেমার বংশের নাকি একটা সন্তান এসেছে। আমি গুনাহগার, আমি তার হাতে আমি একটু হাদিয়া দিয়া, আমি তাকে একটু হাদিয়া দিয়া একটু দোয়া নিতে চাই, আমি একটু বায়াত হতে চাই। মসজিদের মুসল্লি তো জানে না একটা সিআইডি মানুষ, এ হলো ইবনে জিয়াদের লোক, এটা তো জানে না রে বাবা। এই লোকটা এমন ভাবে কাকুতি মিনতি শুরু করেছে, কিন্তু বিশ্বাস করে ফেললো রে বাবা। বিশ্বাস করে নেওয়ার পরে বলে, বাবা আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি যেন এই কথা কারো সামনে বলিও না, কারো সামনে যেন এই কথা তুমি বলিও না, কারণ এই দেশের গভর্নর, এই দেশের মুখ্যমন্ত্রী ইমাম মুসলিমকে যদি পেয়ে যায়, তাকে শহীদ করে দেবে, এ দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবে। ও বেটা, তুমি জানো এই কথা কাউকে বলিও না। কিন্তু বাবা গো, এ যারা তো শহীদ করেছে আমার নবী বংশের সন্তানকে, আমার মা ফাতেমার বংশের সন্তানকে, এ বাবা, সেই নবী বংশের সন্তানটাকে যাদেরকে বাইরে দাওয়াত করে পাওয়া যায় না, যাদেরকে জিয়াফত করে পাওয়া যায় না, সেই মানুষকে পাওয়ার পর কোনো কাফেরেরা, কোনো বেদিনেরা, কোনো হিন্দু ভাইয়েরা, কোনো বাবা খ্রিস্টানেরা, বৌদ্ধরা, জৈনরা, তারা শহীদ করে না রে বাবা। যারা শহীদ করেছে এরা কেউ আপনার অন্য জাতির না, এরা সবাই হলো মুসলমান। এ বাবা, এবারে এক দুই করতে করতে গুটি 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 পায়ে বাবা আপনার ওই হানির বাড়িতে নিয়ে গিয়া আপনার এই ছেলেটাকে আপনার প্রবেশ করায়া দিল। সেখানে আপনার কিছু হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করলো। বলে, হুজুর আমি একটু বড় গুনাহগার,
আমার হাতে একটু মাথায় আপনি হাত দিয়ে আমার জন্য একটু দোয়া করে দেন। কদম বসে করলো, হাতে চুমা খেলো রে বাবা। এরপরেও এই গাদ্দারদের দিলে কোনো দয়া হয় না, মায়া হয় না বাবা গো। এই কথা বায়াত হয়ে আপনার আস্তে আস্তে আবার বিদায় নিয়ে